নমস্কার বন্ধুরা, অপর্ণাস কিচেনে আপনাদের আবারও স্বাগত। আজকে আমি হাজির হয়েছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি। চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি। আজকে আমার রেসিপি একেবারে সুইট আর খুবই সুন্দর একটা রেসিপি, কনডেন্স মিল্ক, যেটা আমরা মার্কেট থেকে কিনে নিয়ে আসি চড়া দামে। কিন্তু আপনারা চেষ্টা করলে বাড়িতেই খুব সহজে বাজারের মতো একেবারে দোকানের মতন কনডেন্স মিল্ক বানাতে পারবেন যদি আমার এই টিপস সহ গোটা রেসিপিটা আপনারা দেখেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে দুধটাকে আমাকে জাল করে নিতে হবে। এখানে জল ছাড়াই কিন্তু আপনাকে দুধ জাল করতে হবে। মোটামুটি হাফ যখন আপনার বয়েল হয়ে যাবে দুধটা, তখন এখানে দিতে হবে চিনি। চিনির পরিমাণ খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি 1 লিটার দুধে আপনার হাফ বাটির মতো চিনি দিলেই যথেষ্ট। এটা বলতে পারেন এক ধরনের ক্ষীর, যেটা আমরা বাজার থেকে কিনে খাই, প্যাকেটিং ক্ষীর এক কথায়। কিন্তু ক্ষীরটা যেরকম আমাদের একেবারে ঘন বা দানা দানার মতন হয়, এটা কিন্তু সেরকম হবে না। একেবারে সফট, নরম, একেবারে জুসি টাইপের হয়। তো দুধটাকে জাল করার সময় আপনাদের মেন জিনিসটা মনে রাখতে হবে যে যেন দুধের মধ্যে কোনো রকম দানা তৈরি না হয়ে যায়, সম্পূর্ণভাবে ক্ষীর তৈরি না হয়ে যায়। সেই জন্য দুধটা যখনই একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে সব সময় ধরে দুধটাকে নাড়াতে হবে, নইলে কিন্তু দুধের ভেতরে একটা দানা দানা অংশ থেকে যাবে, যার কারণে কিন্তু আপনার এটা ক্লিয়ার, নরম, জুসি কনডেন্স মিল্ক তৈরি হবে না। পারফেক্ট রেসিপি তৈরি করার জন্য কিন্তু আপনাকে দুধটাকে পারফেক্টভাবেই জাল করতে হবে। সব সময় দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে নাড়াতে আছি। যদি এটা না নাড়াই, দুধটা যেহেতু আমার ক্ষীরের পজিশনে চলে এসেছে, দুধটা অনেকটা ঘন হয়ে যাবে, গেছে আর কি এক কথায়, এখানে কিন্তু দানা দানা পেকে যায়, দানা দানা তৈরি হয়ে যায়, আস্তে আস্তে ক্ষীর তৈরি হয়ে যায়। সেই জন্য আমাকে সবসময় এটাকে নাড়াতে হবে যেন কোনো স্বর এখানে তৈরি না হয়। দুধটা যখনই আপনি ছেড়ে দেবেন, তখন কিন্তু স্বর তৈরি হয়ে যায়, একটা উপরে আস্তরণ পড়ে যায়। এটা কিন্তু আমরা ফ্রিজে 2 মাস মতো স্টোর করে রাখতে পারি। মোটামুটি একটা ঘন টেক্সচার হওয়ার পরে আপনাকে দুধটা নামিয়ে নিয়ে এইভাবে একটা ছাঁকনির মাধ্যমে কিন্তু ছেঁকে নিতে হবে। একটা ছোটো সাইজের ছাঁকনি নিয়েছি, বড় ছাঁকনি নিলে পরে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে আপনার। যেন ছোট্ট পরিমাণে একটা ছাঁকনি নিয়ে এটাকে ছেঁকে নিয়েছি, যাতে ভেতরে কোনো রকমভাবে দানা না থেকে যায়, একেবারেই যেন ফ্রেশভাবে আমার দুধটা তৈরি হয়। আর ঘনটা দেখতেই পাচ্ছেন, একেবারে নর্মালভাবে ক্ষীর নয়, ক্ষীরের আগের যে স্টেপটা হয় সেইটা। এটাকে আমি ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য 3-4 ঘন্টা রেখে দেবো। তারপরে আপনাদেরকে আমি দেখাবো এটার ঘনত্বটা আর টেক্সচারটা কত সুন্দর এসছে, একেবারে দোকানের মতন পারফেক্ট। দেখুন কত সুন্দর পারফেক্টভাবে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে। আমার এই সিম্পল সুইট রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা দাবাবেন। তাহলে আমি যে সমস্ত রেসিপিগুলো দেব, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখতে পাচ্ছেন টেক্সচার কত সুন্দর হয়েছে, কত সুন্দর, একেবারে দোকানের মতন পারফেক্ট রেসিপি আমার রেডি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।